নিজেকে বড় বড় মনে হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, তুমি তো ক্ষুদ্র মানুষ, তোমার ভিতরে অহংকার মানায় না। যে কোনো সময় আমি ডাক দিলেই দেখবা তোমার ব্যবসা প্রতিষ্ঠান পড়ে থাকবে, চারানার কোনো দাম থাকবে না। যে কোনো সময় ডাক দিলে হাজার হাজার বিঘা জমি পড়ে থাকবে, অহংকার কোনো কাজে আসবে না। ওই কবরস্থানের দিকে তাকাও, গিয়ে দেখবা কত অহংকারীরা শত শত বিঘা জমি রেখে ওই কবরস্থানে শুয়ে আছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে ওই কবরস্থানে শুয়ে আছে। সুন্দর চেহারা ছিল, সেই সুন্দর চেহারার অহংকার নিমিষেই শেষ হয়ে গেছে। ওই মৃত খেকো যেই প্রাণীরা আছে সুন্দর চেহারাটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই জন্য আল্লাহ বলেন, অহংকার করবি না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। যারা অহংকার করবে দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, পরকালীন জীবনেও তারা অপমানিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকার করবে এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা অহংকারী মানুষ হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই অহংকারীদেরকে পিঁপড়ার মতো ছোট ছোট আকৃতিতে উঠাবেন। অহংকারীদেরকে ওই কিয়ামতের ময়দানে উঠানোর পর আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, অহংকারীদেরকে হাতে পায়ে শিকল লাগাও। আর টানতে টানতে বুলাস নামক একটা জেলখানা হবে, ওই জেলখানায় শুধুমাত্র অহংকারীরা থাকবে। আল্লাহ বলবে, রে জাহান্নামের ফেরেশতার দল, এই অহংকারীদের হাতে জাহান্নামের শিকল লাগাও আর টানতে টানতে নিয়ে বুলাস নামক জাহান্নামে নিক্ষেপ করো। শুধু তাই না রে মুমিন, নবী আমার বলেন, এই জাহান্নামীদের খাবার হবে, এই অহংকারীদের খাবার হবে জাহান্নামীদের রক্ত আর পুজ। জাহান্নামে আল্লাহ এমন একটা ময়দান বানিয়েছেন, যেই ময়দানে বড় 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 কাঁটা থাকবে। আল্লাহ জাহান্নামীদের পাও দুইটা উপরে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে বলবে, এবার তোমরা চলতে থাকো। যখন জাহান্নামীরা ওই কাঁটাযুক্ত উদ্যানে চলবে, হাদিসে আসছে ওই কাঁটাগুলো ওই নাফরমানদের চোখ দিয়ে ঢুকবে, কান দিয়ে ঢুকবে, নাকের ভিতর দিয়ে ঢুকবে। আর সেখান থেকে গলে গলে পচে পচে যেই পুজ আর রক্ত বের হবে, এই পুজ আর রক্তকে একত্রিত করে করে অহংকারীদেরকে খাওয়ানো হবে।